বাংলাদেশ নামক এই দেশটি আমরা কিভাবে অর্জন করেছি, কত ত্যাগ স্বীকারের পর, কত লাখ লাখ প্রাণ হারানোর পর আমরা এই স্বাধীন দেশ অর্জন করেছি। তাহলে আমাদের কবিতার নাম হচ্ছে কি রৌদ্র লেখে জয়। লিখেছেন শামসুর রাহমান। বর্গি এলেও খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরলো শহর পুরলো শ্যামল, গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। তাহলে এই কবিতাটির মাধ্যমে লেখক ফুটিয়ে তুলেছেন আমরা কত কষ্টের মাধ্যমে আমাদের এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। তাহলে এই কবিতা দিয়ে আমরা কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে ভিন্ন দেশীয় মানুষ আসলো, সৈন্য দল আসলো, যাদেরকে আমরা বর্গি বলছি। এরা এসে কি করলো? বাংলাদেশের মানুষের উপর অত্যাচার শুরু করলো। আমাদের দেশের শস্য শ্যামল গাছপালা সব পুড়িয়ে দিল। আমরা জানি আমাদের দেশ খুবই সুন্দর, সবুজে পরিপূর্ণ। তাই বলা হচ্ছে কি পূর্ণ শহর পূর্ণ শ্যামল, গ্রাম যে শত শত। এবং তারা কি করলো? অন্যায় ভাবে আমাদের দেশের মানুষের উপর অত্যাচার করে কর বা খাজনা আদায় করতো। এরপরে কি বললো? যে আমরা তাদের কখনো ভুলবো না। যারা হানাদারদের সাথে যুদ্ধ করে তাদেরকে বিতাড়িত করেছিল তাদেরকে আমরা কখনোই ভুলবো না। আর তারা হচ্ছে কি আমাদের দেশের সাহসী মুক্তিযোদ্ধা। তারপর বলছে কি, আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। আমাদের দেশের কালো অধ্যায়টা যখন পার হয়ে যায়, অর্থাৎ যখন আমরা পরাধীন ছিলাম, তখন আমরা নিজের দেশের মাটিতেই নিজেরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারতাম না, নিজের মুখের ভাষায় কথা বলতে পারতাম না, অত্যাচারিত হতাম। যেমন আমরা পাখিকে খাঁচায় বেঁধে রাখি, পরাধীন করে রাখি, সে পাখিটাকে যদি আমরা ছেড়ে দিই, সে নীল আকাশে তার পাখনা মেলে স্বাধীনভাবে উড়তে পারে। সেই আনন্দটা আমরা তখনই পেলাম যখন আমরা আমাদের দেশটাকে স্বাধীন করতে পারলাম, আমরা পরাধীনতা থেকে মুক্তি পেলাম। তারপর বললো কি, কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো। তাহলে আমরা আগে যখন পরাধীন ছিলাম সেই সময়টাকে বলা হচ্ছে কি আঁধার, অন্ধকার সময়। সেই অন্ধকার সময়টাকে আমরা সাহসের সাথে অতিক্রম করলাম এবং সেখানে আজ আলো আর আলো, সেখানে শুধুমাত্র এখন ভালোই আর ভালো। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। তাহলে আমরা কি করলাম? আমরা অন্ধকার যুগ পরাধীনতাকে অতিক্রম করে নতুন দিনে নতুন আলো দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করলাম। তাই বলা হচ্ছে আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। নতুন সূর্যের আলো দিয়ে আমরা সব ভয়কে জয় করে নিলাম, অর্থাৎ নতুন দিনের কথা বলা হচ্ছে। আমরা শব্দগুলো জেনে নিই। বর্গীয় অর্থ কি? মারাঠা দস্যু, ভিন দেশীয় দস্যু। হানাদার মানে কি? আক্রমণকারী। পাকিস্তানিরা আমাদের আক্রমণ করেছিল তাই আমরা কি বললাম? পাকিস্তানি হানাদার। খাজনা অর্থ কি? কর। আধার অর্থ কি? আধার অর্থ হচ্ছে অন্ধকার। মন্দ অর্থ হচ্ছে কি? খারাপ। আর সন্ধ্যা অর্থ হচ্ছে কি? সাঁঝ। আমরা কবিতার মূল ভাবটা জেনে নিই। 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আগে এদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন। এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথাই বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন এদেশের সন্তানেরা সংগ্রাম করেছিল সেই কথাও এখানে বলা হয়েছে। তাহলে আমরা জানলাম কি, আমরা 1971 সালে যুদ্ধ করেছি, 9 মাস যুদ্ধ করে 30 লাখ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামের একটি রাষ্ট্র, এবং যার পূর্ব নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। আমরা আমাদের নিজস্ব ভাষায়, আমাদের নিজের বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। তারা চেয়েছিল কি আমাদের ভাষা হবে উর্দু। তাই সেটার প্রতিবাদ হিসাবে সাহসী বাঙালি ভাষা আন্দোলন করেছিলেন। এরপর থেকে আমরা বিভিন্নভাবে এই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আন্দোলন করে আমাদের স্বাধীনতা অর্জন করেছি। আমরা এখন খালি ঘরগুলো পূরণ করি।
সরকারকে খাজনা দেওয়া সকল নাগরিকের কর্তব্য। অর্থাৎ আমাদের দেশের যে উন্নয়ন হয়, রাস্তাঘাট নির্মাণ হয়, ব্রিজ নির্মাণ হয়, বিভিন্ন ভালো কাজগুলো হয়, সেই সুবিধাগুলো আমরা ওই দেশের নাগরিকরাই তো ভোগ করে থাকি। তাই সেই কাজগুলো যাতে ঠিকঠাক মতো হয়, তার জন্য কি করতে হয়, আমাদের নাগরিকদের, সেই দেশের নাগরিকরা যা উপার্জন করে সেখান থেকে একটা অংশ আমাদের সরকারকে দিতে হয়। সেই টাকাটা দিয়েই দেশের উন্নয়ন হয়, যেটার ফলাফল নাগরিকরা ভোগ করে। সেটাকে বলা হচ্ছে কি খাজনা, কর অথবা আমরা ট্যাক্স বলে থাকি। বহু পূর্বে বাংলায় বর্গী এসে হানা দিতে মানুষ মাত্র ধন সম্পদ লুট করত। হানাদারদের পরাজিত করেই মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছিল। বর্গী অর্থ হচ্ছে কি সৈন্য দল। আমরা কবিতার যে বাক্যগুলো পড়েছি সেগুলোর অর্থ একটু বোঝার চেষ্টা করি। বর্গী এলো খাজনা নিতে, মারলো মানুষ কত। এই খাজনা নিতে মানে কি লুটতরাজ করতে। তখন খাজনার নামে মানুষের উপর অত্যাচার করা হতো। অনেক অনেক ধন সম্পদ এই বর্গীরা বাংলার মানুষ থেকে লুট করে নিত। বর্গীরা বাংলাদেশে এসে মানুষ মেরে ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে বাঙালির ধন সম্পদ নিয়ে পালিয়ে যেত। বর্গী বলতে আমরা কি সৈন্যদল বুঝি। অনেক আগে এই সৈন্যদল এসে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করত। তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না। এই তাদের বলতে কাদের? মুক্তিযোদ্ধাদের। কেননা তারাই হানাদার পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে এ দেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছিল। মা হয়ে যায় দেশের মাটি তার বুকে দিয়ে থাকা। মা ও মাতৃভূমি সমান গর্বের, সমান আনন্দের। জননীহীন সন্তান যেমন দুর্ভাগা, যার মাতৃভূমি নেই সেও তেমনই ভাগ্যহীন। অর্থাৎ দেশের মাটিকে মার সাথে তুলনা করা হচ্ছে। মা যেমন আমাদেরকে দেখে শুনে রাখেন, সবসময় সবসময় মাথার উপর ছায়া হয়ে থাকেন, কখনো কোনো অমঙ্গল হতে দেন না, ঠিক তেমনি দেশের মাটি, নিজের দেশের মাটি নিজের জন্য অনেক আপন। সেই দেশের মাটিতেই মানুষ আশ্রয় খুঁজে পায়। আমরা এখন কি করব, এই শব্দগুলোকে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। বিশ্বকাপ ফুটবল নিজ দলের জয় দেখে ছেলেটি আনন্দে নেচে উঠল। 21শে ফেব্রুয়ারি আমরা কি করি, কালো ব্যাজ পরে শহীদ মিনারে যাই। কালো কিসের প্রতীক? শোকের প্রতীক। তাই আমরা শোক প্রকাশের জন্য শহীদ মিনারে যাই। এবং আমরা নিশ্চয়ই জানি কেন আমরা শোক প্রকাশ করি। কেননা 21শে ফেব্রুয়ারি হচ্ছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেদিন ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে অনেক মানুষ শহীদ হয়েছিলেন। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই আমরা শহীদ মিনারে যাই। আঁধার হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছে যাব। সন্ধ্যা নামলে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিছুই দেখা যায় না। মন্দ ছেলের সঙ্গ ত্যাগ করাই উত্তম। তাহলে আমরা এখানে দেখলাম আমরা কিছু বিপরীত শব্দ জানতে পারলাম, যেমন কি আলো, আধার, সাদা, কালো, ভালো, মন্দ, পরাজয়, জয়, সকাল, সন্ধ্যা। এত সুন্দর কবিতা যিনি লিখেছেন তার সম্পর্কে আমরা একটু জেনে নিই। তাহলে আমরা কবি শামসুর রাহমান সম্পর্কে জানবো। তিনি 1929 খ্রিস্টাব্দে 23শে অক্টোবর পুরানো ঢাকায় মাহতরীতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশের একজন প্রধান কবি। ছোটদের জন্য তিনি অনেক ছড়া, কবিতা ও স্মৃতিকথা লিখেছেন। এলাটিং বেলাটিং নামটা মজার, তাই না? ধান ভাঙলে কৌড়ো দিব, স্মৃতির শহর ঢাকা ইত্যাদি ছোটদের জন্য লেখা তার বিখ্যাত বই। তিনি 2006 সালে 17ই আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা এই কবিতাটি বাসায় বুঝে বুঝে পড়ার চেষ্টা করব।